কৃষ্ণ মহাপ্রভুর লীলায় প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর নামে একজন সন্ন্যাসী গুরু ছিলেন। তার 10,000 সন্ন্যাসী শিষ্য ছিল। 10,000 গৃহস্থ শিষ্য না, সন্ন্যাসী শিষ্য 10,000। সেই 10,000 শিষ্যদেরকে তিনি বিভিন্ন ধর্মীয় বেদ বেদান্ত উপনিষদ শিক্ষা দিতেন, বেদান্ত দর্শন, বেদ বেদান্ত। কিন্তু ওই 10,000 শিষ্যের গুরু প্রকাশানন্দ সরস্বতীপাদ সে লোকমুখে শুনত যে নবদ্বীপে নিমাই পণ্ডিত নামে একজন ব্যক্তি আছে, আবার নবীন সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণ করছে, অল্প বয়স নবীন সন্ন্যাসী। বিভিন্ন লোকের মুখে শুনতেন যে তার দিব্য চেহারা, তার পাণ্ডিত্যের অনেক জ্ঞান। আর নিমাই পণ্ডিতের পাণ্ডিত্যের জ্ঞান সারা ভারতবর্ষে তখন ছড়িয়ে পড়ছিল। তো একদিন ওই 10,000 শিষ্যকে নিয়ে প্রকাশানন্দ সরস্বতী সে তার 10,000 শিষ্যদেরকে নিয়ে ক্লাস দিচ্ছেন, বেদান্ত শিক্ষা দিচ্ছেন। তো হঠাৎ করে ওই ক্লাসের পাশ দিয়ে মহাপ্রভু যাচ্ছেন। তো মহাপ্রভুর দিব্য জ্যোতি দেখে সমস্ত শিষ্যরা মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। যখন শিষ্যরা তাকিয়ে আছেন তখন গুরুদেব প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাপ্রভুর দিকে তাকিয়েছেন। তখন ওই শিষ্যরা বলা বলি করে, ওই দেখো দেখো নিমাই পণ্ডিত, এই নবদ্বীপের নিমাই পণ্ডিত, যার দিব্য জ্যোতি, যার পাণ্ডিত্যের গুণ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, এই সেই নিমাই পণ্ডিত। তো তখন শিষ্যরা এই কথা আলোচনা করে। তো গুরুদেব প্রকাশানন্দ সরস্বতীপাদ তিনি তখন মহাপ্রভুকে ডাকছেন। ডাকার পরে মহাপ্রভুকে জিজ্ঞেস করে, আমি তোমার কথা লোকমুখে শুনেছি, তুমি নবদ্বীপের নিমাই পণ্ডিত, তুমি নবীন সন্ন্যাসী হয়েছ। তা আমি শুনেছি তুমি ভাবুকের মতো নিত্য কীর্তন করো, ভাবুকের মতো নিত্য কীর্তন করো। সন্ন্যাসীর তো নিত্য কীর্তন করা উচিত না, উচিত কাজ না। সন্ন্যাসীরা তো বেদ বেদান্ত পাঠ করবে, বেদ পাঠ করবে, বেদান্ত দর্শন পড়বে। আসো তুমি আমার 10,000 শিষ্য আছে, সন্ন্যাসী শিষ্য, তাদের দলে তুমি ভর্তি হয়ে যাও, তোমাকে আমি বেদ বেদান্ত শিক্ষা দেব। তখন মহাপ্রভু বললেন যে আপনি যা বলেছেন, কিন্তু আমার গুরুদেব তা বলে না। আমার গুরুদেব বলছে তুমি মূর্খ, তোমার নাহি বেদান্ত অধিকার। যে তুমি মূর্খ, তোমার নাহি বেদান্ত অধিকার। কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে তুমি গোবিন্দ চরণ। যে গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। যে গুরুদেব আমাকে বলছে, ওহে মূর্খ, তুমি মূর্খ, তোমার বেদ বেদান্ত শিক্ষা গ্রহণ করার তোমার অধিকার নাই। যে গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে তুমি গোবিন্দ চরণ। যে কৃষ্ণ নাম করলেই গোবিন্দের চরণ পাওয়া যাবে, আমার গুরুদেব বলছে। আমি মূর্খ মানুষ, আমার বেদ বেদান্ত পাঠ করার আমার অধিকার নাই। গুরুদেব আমাকে বলছে কৃষ্ণ নাম করতে, তাই আমি ভাবুকের মতো নিত্য কীর্তন করি, হরিনাম সংকীর্তন করি।
নাচি গাই ভক্ত শনে, করি নাম সংকীর্তন। গুরুদেব বলছে অচিরাতে পাবে তুমি কৃষ্ণেরই চরণ। যে নাচো গাও ভক্ত শনে, করো সংকীর্তন, অচিরাতে পাবে তুমি গোবিন্দ চরণ। যে সাধু সঙ্গ কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তখন এই 10,000 সন্ন্যাসীর গুরু প্রকাশানন্দ সরস্বতী পাদ তিনি বুঝতে পারছেন এ তো অন্য কেউ নয়, মহাপ্রভুর রূপ দেখেই বুঝতে পারছেন এ তো অন্য কেউ নয়, এ তো স্বয়ং নারায়ণ। এই 10,000 সন্ন্যাসী শিষ্য সহকারে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন যে আপনার শ্রীচরণে আমাকে আশ্রয় দিন। আমার শিষ্য সমেত আজ থেকে আমি আপনার চরণাশ্রয় গ্রহণ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি।